হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পার্টি মেকআপের টিউটোরিয়াল। সবার প্রথমে আমি কিন্তু ফেস অ্যান্ড নেকটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপর স্কিনে টোনার অ্যাপ্লাই করার পর ইউজ করছি ক্যাফেইনের ফেস অয়েল। উইন্টার সিজন হোক বা এক্সট্রিমলি ড্রাই স্কিন, এই ফেশিয়াল অয়েলটা কিন্তু একেবারে ম্যাজিকের মতন কাজ করে। দেন ইউজ করছি অ্যাকোয়াব্লাস্ট ওয়াটার বেসড ময়েশ্চারাইজার ফ্রম পিএসি। আবারও পিএসি এর ডার্ক ব্রাউন শেডের আইব্রো পমেড ইউজ করছি আইব্রো ড্র করার জন্য। অ্যাজ এ প্রাইমার হিসাবে ইউজ করছি কালার বারের পারফেক্ট ম্যাচ প্রাইমার। এই প্রাইমারটা কিন্তু আমার পার্সোনালি খুবই প্রিয়। ওপেন পোর্সগুলো কিন্তু একেবারে হাইড করে দেয়। ফেসে এক্সট্রিম গ্লো আনার জন্য ইউজ করছি সুইস বিউটির লিকুইড স্ট্রবিং ক্রিম। আরবান কালার লন্ডনের ফাউন্ডেশন স্টিক ইউজ করছি ক্লায়েন্টের নেক পোর্শনের জন্য। মুখের সাথে সাথে গলার মেকআপটা করাটাও কিন্তু সমানভাবে জরুরি। আর আমি নেক এরিয়ার জন্য সবসময় ফেসের থেকে ওয়ান শেড লাইট ফাউন্ডেশন প্রেফার করি, বিকজ মুখের শ্যাডোটা গলায় পড়ে নেকটা কিন্তু সবসময় ডার্ক লাগে। যাই হোক, এবার কালার কারেক্টিংয়ের জন্য ইউজ করছি ডার্মার একটা ডার্কার শেড। সেটাকে ভালো করে ব্লেন্ড করে ফুল ফেসে সেম কালার টোন আনার জন্য ইউজ করছি আরবান কালার লন্ডনের ফাউন্ডেশন স্টিক। সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে পিএসি এর এইচডি ফাউন্ডেশন আর ইনগ্লটের ডিউরেলাইন ফেসে অ্যাপ্লিকেশন করে ভালো করে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। আর মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ ব্লেন্ডিং যদি ঠিকঠাক না করি তাহলে কিন্তু হাজার দামি প্রোডাক্ট হলেও মেকআপ কিন্তু একদমই ভালো হবে না। এরপর সুইস বিউটির লিকুইড কনসিলার দিয়ে কনসিল করে নেব। পিএসি এর পাউডার কন্ট্রোর প্যালেট থেকে ডার্ক শেড নিয়ে ফেস কন্ট্রোরিং করছি। ফরএভার 52 এর ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নিচ্ছি মেকআপটা। আই মেকআপের পর ক্রাইলনের সেটিং স্প্রে দিয়ে লক করে দিলাম সম্পূর্ণ মেকআপটা। হাইলাইটার হিসাবে ইউজ করছি প্যাক হাইলাইটার। আর এটা হলো ওর ফুল লুক। আজকের এই মেকআপ টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর হেল্পফুল হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তী সময় তোমাদের জন্য আরও নতুন নতুন প্রোডাক্ট ও টিউটোরিয়াল দেখাতে পারবো।